চট্টগ্রামের ঐতিহ্যবাহী আন্দরকিল্লা শাহী মসজিদ, যেখানে প্রতিদিন ইফতার করছেন ৩ থেকে ৩,৫০০-এর বেশি মানুষ। মুঘল আমলে ১৬৬৬ খ্রিস্টাব্দে শায়েস্তা খাঁর ছেলে উমেদ খাঁ মসজিদটি নির্মাণ করেছিলেন। ধনী গরিব ভেদাভেদ ভুলে মসজিদটিতে দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে চলছে একই নিয়মে ইফতারের আয়োজন। এ কাজে নিয়োজিত আছেন ১৫ জন বাবুর্চি ও তাদের সহযোগীরা। আজ জানাবো চট্টগ্রামে হাজারো মানুষের ইফতার আয়োজনের কথা। মসজিদের খোলা বারান্দায় সাজিয়ে রাখা হয়েছে রকমারি ইফতারি, আর এর সামনে সারি বেঁধে বসে আছেন মুসল্লিরা। লম্বালম্বি মুখোমুখি ৩টি সারি, নানা বয়সের এবং শ্রেণী পেশার একসাথে ইফতার সারেন মসজিদে। নেই ধনী গরিব ভেদাভেদ, এ যেন এক ভিন্ন দৃশ্য। প্রতি বছর রমাজানে এমন দৃশ্য দেখা যায় মুঘল আমলে নির্মিত আন্দরকিল্লা শাহী মসজিদে। রোজার প্রথম দিকে প্রতিদিন ৩ থেকে ৩,৫০০ মানুষের জন্য ইফতারের আয়োজন থাকলেও সময়ের সাথে বাড়তে থাকে রোজাদারদের সংখ্যা। কখনো কখনো এই সংখ্যা ৪ থেকে ৫,০০০ ছাড়িয়ে যায় বলে জানান আয়োজকরা। হাজার হাজার মানুষের সাথে একসাথে বসে ইফতার করা যে আনন্দ, তা জানালেন রোজাদাররা। একসাথে ইফতার করাটা আলাদা একটা আনন্দ। এই কারণে আমরা এখানে প্রত্যেক বছরই আসি। এই জন্য এখানে আমি সবসময় এটা সিটাঙের জন্য একটা ঐতিহ্যবাহী জামে মসজিদ, আর মসজিদে প্রত্যেক বছর ইফতার মাহফিল হয়। এই জন্যই আল্লাহর কাছে শুকরিয়া দেয় একসাথে অনেকগুলো লোকের সাথে ইফতার করতে পারে। আমার মনে হয় যে পৃথিবীতে আর কোথাও আছে বলে মনে হয়। দোয়া করতেছি ওনার উদ্যোগ, ওনার তত্ত্বাবধানে এত বড় যে একটা কাজ আন্দোলন চট্টগ্রাম দিতেছে, আমি এবং এই ধরনের একটা গিয়ে আমি সবচেয়ে বেশি বড় ইফতারের মধ্যে আমি ইফতারের সময় শুধু আছি জীবনে প্রথম এখানে আসলাম। আজকে ইফতারে দেখে ভালো লাগতেছে। পবিত্র মাহে রমজানে ইফতার, এখন যে ইফতার করে তারও সব, যে করে তারও সব। এই পবিত্র মাহে রমজানে ইফতার করাটা সৌভাগ্যের বিষয়। আমি মনে করি এই সবাই একসাথে ইফতার করে, ধনী গরিব সবাই মিলেমিশে ইফতার করে আল্লাহর কাছে দোয়া করে একটা কবুল হবে, এই আশা রেখে আমি খুব খুশি হয়েছি এটা দেখে। এখানে অনেক মানুষ আছে যে সামর্থ্য নেই বাসায় সেই জন্য এখানে আসছে। সবার না, একটা অংশ এখানে আছে যে যাদের সামর্থ্য নেই বা কিনে খাওয়ার মতো বা বাসায় করার মতো। আবার অনেকের আছে, কিছু অংশের আছে যে বাসায় ইফতার করতে হবে, তারপর এখানে সবার সাথে একটা কি ইফতার করতে ভালো লাগছে, সেজন্য এখানে অনেকেই আসছে। অনেক যাত্রী আছে, ঠিক আছে, বাসায় যেতে দেরি হয়ে যাবে, মসজিদে চলে এসে নামাজটা পড়ছি, ইফতার করে গেছে। আল্লাহর রহমতে অনেক ভালো উদ্যোগ, আমরা সবাই একসাথে ইফতার করতে পারতেছি, এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। ১৫ বাবুর্চি এবং তাদের সহযোগীরা মিলে সকাল থেকে শুরু করেন বিশাল এই আয়োজনের প্রস্তুতি। বিকেল ৫টার মধ্যে তৈরি করা হয়ে যায় ইফতার সামগ্রী। এসব ইফতার সামগ্রী বিতরণে সহযোগিতা করেন স্বেচ্ছাসেবীরা। প্রতিদিনের তৈরি ইফতার সামগ্রীর মধ্যে আছে ছোলা, পেঁয়াজু, বেগুনি, জিলাকি সহ ৮ ধরনের ইফতার। দৈনিক ৪,০০০ মানুষের ইফতার রেডি হয় আমাদের ৬ থেকে ৭ আইটেম আছে। সোনা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, জিলাপি, মুড়ি, খেজুর, ৭টা আইটেম মোটামুটি রেগুলার দৈনিক আয়োজন। সবাই স্বেচ্ছাসেবী আপনার নির্ধারিত আছে, প্রতি বছর প্রচলিতভাবে এবং নির্ধারিতভাবে চলাফেরা। এটা উৎসাহ, সবার জন্য উৎসাহ হয়, সবাই উৎসাহ নিয়ে কাজ করতে যায়। মনে করেন আমাদের কাজের লোক ছাড়া বাড়ির লোক উৎসাহ হয়ে কাজ করে। সমতল থেকে প্রায় ৩০ ফুট উপরে মুঘল স্থাপত্য নির্মাণ কৌশলীতে নির্মিত আন্দরকিল্লা শাহী মসজিদের বিশাল এই কর্মযজ্ঞে প্রতি বছর নাম পরিচয় গোপন রাখা ৪-৫ জন বিত্তবান সহযোগিতা দিয়ে থাকেন। এছাড়া অন্যান্য সাধারণ মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দেন বলে জানান আয়োজকরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের এই ইফতার মাহফিল আগের থেকেই চালু ছিল, কিন্তু আমাদের বর্তমান খতিব মহোদয় আসার পর ১৯৯৬ সাল, তখন থেকে আবার নতুনভাবে চালু হয়েছে এবং দিন দিন এটা পরিসর বাড়তে বাড়তে আজকে আমরা প্রায় ৩,০০০ ৩,৫০০-এর মতো আমাদের এখানে রোজাদার ভাই ইফতার করে। এটার বিশাল আয়োজন আমরা করতে পেরেছি এবং আমরা এখানে প্রায় ৮-১০ আইটেমের ইফতারি আমরা সরবরাহ করে থাকি ইফতারি ভাইয়ের কাছে। এবং ইফতারের কোনো রকমের কোনো ঘাটতি ছাড়া আমাদের ইফতার মাহফিল সম্পূর্ণ হয়, এটা একটা আল্লাহর বিরাট মেহেরবানি। একসাথে অনেক মুসল্লি এখানে সমবেত হয়, ৩,৫০০ থেকে
আরও বেশি মানুষের সমাগম এখানে হয়। তো কারো ইফতারি কোনো ঘাটতি থাকে না, সবার জন্য আমরা ইফতারের ব্যবস্থা করে থাকি এবং এই ইফতারের আয়োজন আমাদের খতিব মহোদয়ের নেতৃত্ব হয়ে থাকে। এটার পিছনে বিরাট একটা খরচা, এই টাকাগুলা আমাদের চট্টগ্রামের দারিদ্র বিশিষ্ট ব্যক্তিরা দিয়ে থাকেন, সাথে সাথে অন্যরাও যে যার তাদের যা সামর্থ্য আছে সামর্থ্য সহযোগিতা করে। আমরা কারো কাছে কোনো জোর করি না, সবাই আমার মনে হয় সবাই নিজের স্বইচ্ছায় প্রাণে এখানে মানুষ ইফতারির জন্য টাকা পয়সা জিনিসপত্র দিয়ে থাকেন। এগুলো আমরা আমাদের নিজস্ব বর্ষি আছে, বর্ষি দিয়ে মাধ্যমে আমরা পাকশাক করে প্রায় 8-10-12 রকমের প্রায় ইফতারি আমরা দিয়ে থাকি, এভাবে আমরা ইফতারি সরবরাহ করে থাকি। আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত মাওলানা আনোয়ার হোসেন তাহের জাবেরি আল মাদানির উদ্যোগে মূলত মসজিদটিতে 1996 সালে মক্কা মদিনার আদলে ইফতারের রেওয়াজ চালু করা হয়। পরে 2001 সাল থেকে শুরু হয় ব্যাপক আকারে আয়োজন, সেই থেকে এই ধারা অব্যাহত আছে।